অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। কানসাস সিটিতে দুর্দান্ত শুরু আর্জেন্টিনার। ১০ মিনিটে কর্নার থেকে মেসির দারুণ এক অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ম্যাক অ্যালিস্টার। এবারের আসরে লিভারপুল তারকার এটি প্রথম গোল। বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় সুইজারল্যান্ড। তারই ধারাবাহিকতায় ৬৭ মিনিটে এমদোর গোলে সমতায় ফেরে তারা। ৫ মিনিট পর এমবোলো লাল কার্ড দেখলে হতাশ হতে হয় সুইসদের। এরপর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ১১২ মিনিটে আলভারেজের পর একেবারে শেষ দিকে লাউতারোর গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। সেমিতে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে আরও বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গালিব হাসান। গালিব, বেশ শেষ পর্যন্ত সেমিফাইনালে আর্জেন্টিনা, আজকের পারফরমেন্স নিয়ে কি বলবেন? বলা চলে এটা একটা প্রত্যাশিত জয় বললে একটা ভুল হবে না, কারণ হচ্ছে সুইজারল্যান্ডের চেয়ে সবসময় এগিয়ে থাকে আর্জেন্টিনা। আপনি যদি আগের 7টা পরিসংখ্যানও দেখে আসেন, সেখানে হচ্ছে 5টা জয় ছিল আর্জেন্টিনার, 2টা ড্র, মানে অপরাজেয় সুইজারল্যান্ডের বিপক্ষে। আজকে শুরু থেকে কিছুটা ছন্দহীন, কিন্তু যেই 10 মিনিটে হচ্ছে মেসির একটা দারুণ অ্যাসিস্ট থেকে এর আগেও একটা কর্নার পেল, কিন্তু ওই কর্নারটা ঠিক পিন পয়েন্ট হয়নি, কিন্তু সেকেন্ড কর্নারটা একদম পারফেক্ট ম্যাক অ্যালিস্টারের হেডে এগিয়ে গেল সুইজারল্যান্ড। কিন্তু এরপর ওই যে আর্জেন্টিনার একটা প্রবলেম সেটা হচ্ছে তারা এরপর নিচে নেমে যায় অ্যান্ড হচ্ছে প্রতিপক্ষরা অ্যাটাক করার একটা সুযোগ পায়। কিন্তু আজ যেটা দেখা গেল, যেটা হচ্ছে কেপ ভার্দে বা মিশরের ম্যাচ থেকে তারা ভালো শিক্ষা নিয়েছে, কারণ হচ্ছে তারা ডিফেন্ডে যেই প্রবলেমসগুলো ছিল আজকে কিন্তু সেই প্রবলেমসগুলো প্রথমার্ধে একদম দেখা যায়নি। কারণ হচ্ছে তারা হচ্ছে মাঝে মাঝে দেপলকে পর্যন্ত ডিফেন্ডিংয়ে দেখা যাচ্ছিল, কারণ যেখানে হচ্ছে আর্জেন্টিনা মাঝে মাঝে 4-4-2-এ খেলে, আজকে 5টা প্লেয়ার পর্যন্ত ডিফেন্ডিংয়ে নেমেছে, ওভারল্যাপিং করে খেলছিল। সো সেই হিসাবে দেখা যাচ্ছিল যে সুইজারল্যান্ড খুব একটা সুযোগ তৈরি করতে পারছিল না। হ্যাঁ, বল দখলে এগিয়েছিল বা আক্রমণেও কিছুটা এগিয়েছিল, কিন্তু সেভাবে যে গোলের সুযোগ সেটা তৈরি করতে পারছিল না। কিন্তু বিরতির পর যে কিছুটা সুইজারল্যান্ডের যে আক্রমণ, সেটা ঠেকাতে একটু বেগ পেতে হয় আর্জেন্টিনার ডিফেন্সকে। সেই সুযোগেই কিন্তু এনদোয়ে গোলটা করলেন, যেখানে মার্টিনেজের কিছুটা হয়তোবা আগের, যদি আপনি মার্টিনেজের কথা চিন্তা করেন, এমি মার্টিনেজের কথা বলছি আমি, গোলকিপার, এর আগের পারফরমেন্স যদি দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপে, সেখানের এমি মার্টিনেজ যদি থাকতো হয়তোবা এই গোলটাও হতো না। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা তো আর্জেন্টিনাই, বিশ্ব চ্যাম্পিয়নদের মতোই খেলেছে। শেষ পর্যন্ত যখন হচ্ছে আবার 10 জনের দলে পরিণত হলো, তখন কিন্তু আর্জেন্টিনা অনেক অ্যাটাক করেছে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। মেসির সামান্য একটু দূর দিয়ে বারের সাইড দিয়ে বল চলে গেল। লিসান্দ্রোর হচ্ছে একটা শট খুব দারুণভাবে হচ্ছে সুইস কিপার রুখে দিল, না হয় হয়তো বা নির্ধারিত সময়েই খেলাটা শেষ হয়ে যেতে পারত। এরপর অতিরিক্ত সময়ে তো আলভারেজ গোল পেলেন, লাউতারো গোল পেলেন। আর সবচেয়ে বেশি যেটা এখানে একটা প্রবলেম ছিল, যে মেসি নির্ভরতা এই ম্যাচটা দিয়ে সেটা কিছুটা হলেও কাটলো। কারণ হচ্ছে দেখেন, ম্যাক অ্যালিস্টার প্রথম গোল পেল এই ম্যাচে, আলভারেজ প্রথম গোল পেল, লাউতারোর ওপেন প্লে থেকে এটা ফার্স্ট গোল ছিল, এর আগের গোলটা ছিল তার পেনাল্টি থেকে। সে হিসাবে মেসি হয়তো বা কিছুটা আজকের দিনে কিছুটা একটু পারফরমেন্স একটু ঘাটতি ছিল, কিন্তু অন্যরা ঠিকই এটা পুষিয়ে দিয়েছেন। সো সেই হিসাবে শেষ পর্যন্ত জয়টা প্রত্যাশিত ছিল বলা যায়। জি, মেসিকে আজকে কিছুটা নিষ্প্রভ মনে হলো, তার থেকে আরো ভালো কিছু আশা ছিল সমর্থকদের। আপনি কি মনে করেন? মেসিকে নিষ্প্রভ বলাটা একরকম আমি ভুলই বলবো, কারণ হচ্ছে দেখেন, ফার্স্টে কিন্তু ওই মেসির অ্যাসিস্টেই গোলটা হলো। তাছাড়া হচ্ছে আপনি যদি ইজিপ্ট ম্যাচের কথা আপনি চিন্তা করেন, আর্জেন্টিনার অ্যাটাক থাকে হচ্ছে সেন্টার বেসড, ওরা উইথ নিয়ে খেলতে পারে না, কারণ হচ্ছে তাদের উইঙ্গার নেই। কিন্তু যখন মেসি ইজিপ্টের ম্যাচে সেকেন্ড হাফে যে তারা মেসি উইংয়ে চলে গেল, আজও সেই কাজটাই মেসি করেছেন। কিন্তু যখন হচ্ছে আপনি সুইজারল্যান্ডের সাথে খেলবেন, সুইজারল্যান্ড কিন্তু একদম ছোট দল যদি আপনি মনে করেন, সেটা কিন্তু মোটেও না। কারণ এই সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনা 2014 সালেও খেলেছিল, যেখানে তারা অতিরিক্ত সময়ে যে গোলে জিতেছিল। তাছাড়া 2018 বিশ্বকাপের কথাও যদি আপনাকে স্মরণ করিয়ে দিই, সেখানে ব্রাজিলের সাথে তারা 1-1 গোলে ড্র করেছিল গ্রুপ পর্বে। সো সেই হিসাবে সুইজারল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কোনোই সুযোগ নেই। ইজিপ্টের তুলনায় অনেক বেশি এগোনো সুইজারল্যান্ড। সেই হিসাবে যদি মেসির মতো একটা প্লেয়ারকে, মেসি কেন, এখানে যে কোনো ধরনের একটা প্লেয়ারকে যদি আপনি ম্যান মার্কিংয়ে রাখেন, সেখানে আপনি ডিফেন্স ব্রেক করা খুবই টাফ। এখানে একদম লো ব্লক থেকে মিড ব্লকের মাঝামাঝি কোনো স্পেসই দেওয়া হচ্ছিল না মেসিকে। তারপরও উনি যখন কয়েকটা শট নিলেন, যোগ করার সময় একটা শট ছিল সেটা একদম বারের সাইড দিয়ে চলে গেল। তার আগে একটা শট নিলেন, গোলকিপার ঠেকিয়ে দিল।
সো মেসিকে নিষ্প্রভ বলাটা একরকম ভুলই বলবো আমি। জি, সেমিতে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে কতটুকু আসলে প্রস্তুত বিশ্ব চ্যাম্পিয়নরা? এখন পর্যন্ত যদি আপনি আর্জেন্টিনার খেলা দেখে থাকেন, আর্জেন্টিনা ধীরে ধীরে হচ্ছে উন্নতই হচ্ছে আর্জেন্টিনার। প্রথম দিকে দেখা যাচ্ছিল যে একদম মেসি নির্ভরতা অনেক বেশি, ধীরে ধীরে আস্তে আস্তে অন্যরাও গোল পাওয়া শুরু করলো। হ্যাঁ, মেসির উপর এখনও নির্ভরতা আছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু মেসি ছাড়াও অন্যরাও যে পারফর্ম করতে পারেন এই ম্যাচ সেটারই প্রমাণ। এখন ইংল্যান্ডের কথা যদি আপনি চিন্তা করে থাকেন, ইংল্যান্ডের উপরে আছে হচ্ছে হ্যারি কেইন, ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার্স ইন দ্য ওয়ার্ল্ড। হাল্যান্ড, হ্যারি কেইন এরা একই মাপের হচ্ছে প্লেয়ার। সো তারা কিন্তু এই সুযোগগুলো, সুইজারল্যান্ড আজকে যেই সুযোগগুলো হচ্ছে মিস করেছে, তারা কিন্তু সেই সুযোগগুলো মিস করবে না। তাছাড়া সুইজারল্যান্ডের আজকে যে মেইন প্লেয়ার, ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার্স মানজাম্বি, সেও কিন্তু ছিল না। তাছাড়া একজন লাল কার্ড দেখার পর হচ্ছে তারা 10 জনের দলে পরিণত হলো। ইংল্যান্ড কিন্তু এই সুযোগগুলো আর্জেন্টিনাকে দিবে না। সো তাছাড়া আর্জেন্টিনার এখনও ডিফেন্সে কিছুটা ঘাটতি রয়ে গেছে, যেটার জন্য তারা ফার্স্ট গোলটা হজম করেছে। ফার্স্ট গোলের আগে আপনি যদি খেয়াল করে থাকেন, পরপর 2 মিনিটে দুটা ভালো অ্যাটাক ছিল, যেটা হচ্ছে মার্টিনেজ সেভ দিয়েছে একটা, আর একটা লিসান্দ্রোর পায়ে লেগে হচ্ছে কর্নার হয়ে গেছে। কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে যদি আপনি আসেন, ইংল্যান্ডের হ্যারি কেইন বলেন, আজকে যেমন রাতে ম্যাচ ছিল জুড বেলিংহাম বলেন, তারা এই সুযোগগুলো একদম 100-এ 100 কাজে লাগাবে। সেখানে আর্জেন্টিনার একটা ভয় থাকাটা স্বাভাবিক, কিন্তু আর্জেন্টিনা যেভাবে ধীরে ধীরে উন্নতি করছে, সেই হিসাবে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। তারা যে ইংল্যান্ডের বিপক্ষে যে একদম পিছিয়ে পড়বে ব্যাপারটা, সেটাও একদম বলা ভুল হবে। সো ইংল্যান্ডের জন্য তারা পুরোপুরি প্রস্তুতি বলা যায়। জি গালিব, ধন্যবাদ।